حسبي ربي جل الله حسبي ربي جل الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার আগে বা আপনাদের প্রশ্ন নেওয়ার আগে আজকের শুভ দিন, যেমন আপনারা সবাই অবগত যে ইসলামিক তারিখের বা ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী আজকে 18ই জিলহিজ, আজকে ঈদুল আজম বলা হয়। তার মানে আজকের দিন হচ্ছে গদিরে খুম নামে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালামকে প্রতিনিধি এবং খলিফা ঘোষিত করেছিলেন এবং উম্মতের জন্য অভিভাবক রূপে আল্লাহর হুকুমে উনাকে অভিভাবক ঘোষিত বা নামজাদ করা হয়েছিল। সুতরাং আজকের এই শুভ দিন উপলক্ষে আপনাদের সকলকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। তো আসুন প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই। আজকের এই দিনের উপলক্ষেও ওনার কাছে জানার চেষ্টা করি এবং সঙ্গে আপনাদের সকলের প্রশ্নের উত্তর সদায়ের মতো কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি আল্লাহর রহমতে এবং আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবং আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব, আপনার দোয়া আছে। মৌলানা সাহেব, যেমন আমরা সবাই অবগত যে আমরা ঈদ পালন করি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজম মানে ঈদে গদির। অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাকে অভিনন্দন জানাই এবং এই শুভ দিন উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাকেও এবং আপনার সঙ্গে সঙ্গে রওশন ভাই আমাদের সমস্ত দর্শকবৃন্দদেরকে আমি ঈদুল্লাহিল আযম, ঈদে গদির উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাওলা আলী আলাইহিস সালামের ওয়েলায়াতের সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত জড়িত রাখেন। জি মৌলানা সাহেব, ইসলামিক ইতিহাসে বর্ণিত আছে, সবচেয়ে বড় কথা কোরআন মজিদের মধ্যে লেখা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখরি বেদাই হজের সময় উনি ওনার খলিফা জানশীন বা আমাদের উম্মতের জন্য অভিভাবক হিসাবে মৌলা আলী আলাইহিস সালামকে নামজাদ করেছিলেন। তো আমি আজকের দিন উপলক্ষে এই যে ঈদে গদির বলা হয় বা ঈদুল্লাহিল আজম বলা হয়, তো আজকের দিনের জন্য আমি আপনার কাছে বলতে চাই, আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে আজকের দিন উপলক্ষে প্রশ্ন করতে চাই যে আজকের দিনের মানে ইম্পর্টেন্সটা কি, সঙ্গে আজকের দিনের কি কি আমাল ফজিলত, এবং সঙ্গে জানতে চাই যে এই ঈদে গদিরকে ঈদুল্লাহিল আজম কেন বলা হয়। মৌলানা সাহেব। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর বিষয়ে অবগত করার জন্যে প্রশ্ন রেখেছেন। আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, আজকের এই দিনকে শরিয়াতের ভাষায় বা রওয়ায়াতের মধ্যে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে। জি জি। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন প্রশ্ন হয়েছিল, ওনার শিষ্য ছাত্ররা বা ওনার শাগির্দ যখন ওনার কাছে প্রশ্ন করেছিলেন যে আয় ফারজান্দে রসুল, মুসলমানদের জন্যে বিখ্যাত ঈদ হচ্ছে ঈদুল ফিতর বা ঈদুল আজহা, এছাড়া কি আরো কোনো ঈদ আছে? তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন মুসলমানদের দুটি না চারটি ঈদ। আচ্ছা, ঠিক ঠিক। রওয়ায়াত কিন্তু বিস্তারিত সমস্ত ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মুসলমানদের জন্য চারটি ঈদ। প্রথম ঈদ ঈদুল ফিতর, ঠিক। রমজান মাসের রোজা পুরো হওয়ার পরে ইসলামিক একটি সংবিধানের উপরে সুন্দরভাবে আমাল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ ঘোষণা করেছিলেন ঈদুল ফিতর। মানে মুমিনের জন্য এটা ভালো, এই জন্য খুশির দিন, খুশির দিন এই জন্য যে মুমিন মানে নামাজ পড়ছে, রোজা রাখছে, মানে ইবাদত করছে, তার খুশির উপলক্ষে ঈদুল ফিতর। জাযাকাল্লাহ। তারপরে হজ বা কুরবানি কমপ্লিট হওয়ার পরে ঈদুল আজহা রাখা হয়েছে। ঠিক ঠিক। শরিয়াতের আরও একটি সংবিধান
পুরো হওয়ার পরে। রাইট রাইট। তারপরে ইমাম জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরও একটি ঈদ আছে, এটা হচ্ছে সাপ্তাহিক ঈদ, আচ্ছা। প্রতি সপ্তাহে। হুম। এটা গরিবদের জন্য হজ, আর সেটা হচ্ছে জুম্মার দিন জুম্মার নামাজ। রাইট। যদি কেউ হজে যাওয়ার জন্য সক্ষম না হয়, ক্ষমতা না রাখে, তো সে নিজের এলাকায় জুম্মার নামাজে যদি শরিক হয়, জুম্মার দিন তার জন্য ঈদের দিন। জি জি হোসেন ভাই, ঠিক ঠিক। এই তিনটে ঈদ বলার পরে এবার ইমামে জাফর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই তিনটে ঈদের চেয়ে তো আরও একটি বড় ঈদ আছে, আচ্ছা। যে ঈদকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, ঠিক ঠিক। সেটি হচ্ছে ঈদে গাদির। তখন প্রশ্ন হলো, মাওলা ঈদে গাদিরকে ঈদুল্লাহিল আযম কেন বলা হয়েছে, কেন ঘোষিত করা হয়েছে? তখন ইমাম বললেন, কেননা এই দিন আল্লাহ রব্বুল আলমিনের দিন পরিপূর্ণ হয়েছিল, তার নেয়ামত তার বান্দাদের উপরে সমাপ্ত হয়েছিল, এবং এই দিনে আল্লাহ নিজের বান্দাদের জন্য সেই দিনকে পছন্দ করেছিলেন, যেটি প্রথম থেকে আল্লাহ নিজের বান্দাদের জন্য নিযুক্ত করেছিলেন। ঠিক। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ঠিক। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ আপন করে, তো আল্লাহ তার থেকে সেই দিনকে মেনে নেবেন না, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আলে ইমরানের মধ্যে এই দুই আয়াতের জিকির হয়েছে। তো এই দিন হযরত আদম নবী আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, কেননা আল্লাহ নিজের বান্দাদের জন্য শান্তি চাচ্ছিলেন বা শান্তি চান, তাই ইসলাম নামের এই দিন নিজের বান্দাদেরকে দিয়েছিলেন। ইসলাম মানে শান্তি, সুতরাং তোমরা সবসময় শান্তি বজায় রেখো, আর শান্তি বজায় রাখার জন্য যেগুলো করা দরকার সেগুলো করো। এই হচ্ছে ইসলামিক সংবিধান। রোশন ভাই, এবারে শুনুন মন দিয়ে, হযরত আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন প্রিয় নবী পর্যন্ত এই দিনে ইসলামের সমস্ত নবীরা প্রচার করেছিলেন। হয়তো উম্মত বা নবীর মান্যওয়ালারা দিনের নামকে ভিন্ন করে দিয়েছিল। মুসা নবীর কম দিনে ইসলামকে ইহুদিদের দিন বলে ঘোষিত করে দিয়েছিল, বা ঈসাইরা খ্রিস্টানেরা ঈসা নবীর দিন বলে ঘোষণা করেছিল, কিন্তু বাস্তবে নবীরা কিন্তু নিজের নামের কোনো দিন প্রচার করেননি। ঠিক ঠিক, এটা ইতিহাস প্রমাণ। দিন ইসলামের মানে একদম রুটটাকে দেখতে হবে। রুটটা কি? ওয়াহদানিয়ত, জাযাকাল্লাহ, একেশ্বরবাদ। তো যেটা মানে একেশ্বরবাদ বা ওয়াহদানিয়ত সম্পূর্ণ নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে খাতমুল মুরসালিন পর্যন্ত একই ছিল। জাযাকাল্লাহ, একদম ঠিক বলেছেন। তো এবারে সমস্ত নবীরা এর জন্য পরিশ্রম করেছিলেন, চেষ্টা করেছিলেন আল্লাহর দিন পৌঁছে দেওয়ার বা পরিপূর্ণ করার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও এসেছিলেন, আর ওই এলাহি সংবিধান আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করেছিলেন, যার সমাপ্ত হয়েছিল বিদায় হজ থেকে ফেরার পথে গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার সঙ্গে। এই ঘোষণা করার হুকুম নবীর কাছে 4 বার আসে। আচ্ছা আচ্ছা, ঠিক। প্রথমবার কাবা ঘরে, দ্বিতীয়বার আরাফাতের ময়দানে, তৃতীয়বার মেনার ময়দানে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মায়দা আয়াত নম্বর 66। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার নবী, আপনি সেই পয়গামকে পৌঁছে দিন যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। এবারে যদি আপনি এই পয়গামকে না পৌঁছান, তো আপনি নিজের রিসালাতের কোনো দায়িত্বকে পালন করেন। চিন্তা করার কথা মৌলানা সাহেব, যে যেই রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে ইয়াসিন বলতেন, আবার এখানে মানে অল্প আল্লাহ রাব্বুল আলামিনের মানে মেজাজটা অন্যরকম দেখা যাচ্ছে, একটু কড়া ভাষা। মানে জি জি, রসুল বানিয়ে পাঠিয়েছিলেন, তো সেই দায়িত্বকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ইয়া আইয়ুহার রাসূল, মানে সেই পদবি, সেই লাকাব বা সেই পদ নিয়ে আল্লাহ কথা বলছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার রসুল, আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছিলাম, যে ঘোষণা করার জন্য বলেছি, আপনি এই ঘোষণা করে দিন। ওয়া ইল্লাম তাফাল, যদি এবার এই ঘোষণা না করেন, এর আগে 3 বার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সময় দিন। ঠিক ঠিক, কাবা ঘরে, আরাফাতের ময়দানে, মেনার ময়দানে, সব আমি বিস্তারিত আপনাদের সঙ্গে এর আগে আলোচনা করেছি, কেন অনুমতি নিয়েছিলেন, কেন সময় চেয়েছিলেন। এবারে গাদির খুমের ময়দান থেকে যা সেই রাস্তা আলাদা হয়ে যাবে, এই শেষ সুযোগ। তাই আল্লাহ বলছেন, এবারে যদি আপনি ঘোষণা না করেন, তো আপনি আমার রিসালাতের কোনো কাজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাজীদেরকে ওখানে জমা করার বা জমা হওয়ার
আদেশ করলেন। ঠিক, যারা ঠিক। আগে চলে গিয়েছিল পিছনে ডাকা হলো, পিছনে যারা রয়ে গিয়েছিল তাদেরকে আসার অপেক্ষা করো। সবাই যখন আজকের দিন 18 জিলহিজ্জা গাদের খুম নামক ওই ময়দানে একত্র হয়েছে, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা খুতবা দিয়েছিলেন। ঠিক ঠিক। নিজের জীবনের পুরো মেহনত পরিশ্রমের সারাংশ উনি ওখানে বয়ান করলেন। আমি তোমাদের জন্য কি কি করেছি, ঠিক। এলাই সংবিধান সব কিন্তু নবী প্রথম থেকেই শেখাচ্ছিলেন, শিখিয়েছিলেন। তোমাদের জন্য কি হালাল কি হারাম, উম্মতে মুসলিমার হেদায়েতের জন্য। অশন ভাই, জি, জি। আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, সাধারণ মুসলমান আমরা যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, জি। আমার এই ভাইরা যারা একটু জ্ঞান রাখে, এরা যদি একবার খুতবায়ে গাদির পড়ে তো এরা দ্বারা আহলে বাইত থেকে আর দূরে যাবে না। খোদার দোয়াই দিয়ে বলছি, একবার আপনারা খুতবায়ে গাদির পড়ুন। এই গাদিরের ঘটনা আল্লামা আমিনী সাহেব 18 খণ্ডে লিখেছেন। এই খুতবায়ে গাদির যদি আপনারা পেতে চান তো আল গাদির নামক বই, ঠিক। ওটা পড়ুন, বা উসুলে কাফি, বিহারুল আনোয়ার, বা আমাদের যত হাদিসের বই জি জি। এর মধ্যে পাবেন। আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে পুরো খুতবা খুঁজবে না, হ্যাঁ কিছু কিছু অংশ আছে। ঠিক ঠিক। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বেকুম আউলা মিন আনফুসিকুম, আমি কি তোমাদের নাফসের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না? আমি কি তোমাদের মাওলা না? কালু বালা, সবাই একসঙ্গে বলেছিল অবশ্যই আপনি আমাদের মাওলা, আমাদের নাফসের উপরে আমাদের চেয়ে তো বেশি অধিকার রাখেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাত ধরে উঁচু করে বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউল মাওলা, আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, আজ থেকে এই আলী তাদের মাওলা। এই জিনিসটা মুসলমানদের অনেক বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। গতকালকের বৃহস্পতিবারের এপিসোডে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি রশন ভাই, ইনশাল্লাহ জি, জি। আশা করি ওনারা শুনবেন বা শুনেছেন। তো মনে রাখবেন, এই যে ওলায়াতের ঘোষণা করে দিলেন, এরপরে সঙ্গে সঙ্গে আয়াত আসলো। এটা কিন্তু কোরআনের শেষ আয়াত। সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। রশন ভাই, আজ আল্লাহর সেই টার্গেট পুরো হচ্ছে, আল্লাহর সেই মিশন পুরো হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের সঙ্গে। তাই এই দিনকে আল্লাহ ঈদুল্লাহিল আযম ঘোষণা করেছেন, সবচেয়ে বড় ঈদ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য এই দিন পরিপূর্ণ হলো। এর আগে কিন্তু দিন পরিপূর্ণ হয়নি। ঠিক। সুতরাং ইলাহি সংবিধান বা ইলাহি মিশন আজকের দিনে পূর্ণ হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল, কমপ্লিট হয়েছিল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যা নেয়ামত আমার বান্দাদের জন্য ছিল আমি সেটাকে আজ কমপ্লিট করলাম, তামাম করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর এই দিনে ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করলাম। এটা কখন বললেন? হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের সঙ্গে, মানে ওলায়াত আলী ইবনে আবি তালিব ছাড়া দ্বীনে ইসলাম ইনকমপ্লিট। ঠিক ঠিক। হযরত আলী বিহীন ইসলামের সম্পূর্ণতা যদি কেউ তালাশ করে, সে বিফল হয়ে যাবে, বৃথা। কেননা আল্লাহর দিন তখনই কমপ্লিট হয়েছিল যখন হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা হয়েছিল। তার কারণ ছিল এরপরে কোনো নবী আসবে না। সুতরাং এরপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন, ইলাহি সংবিধান বাকি থাকবে এই হযরত আলী এবং এনার সন্তানদের মাধ্যমে। এই দিনের জন্য ওনারা সব কিছু কুরবান করে দেবেন, কিন্তু দিনকে মুছতে দেবেন না, যার প্রমাণ কারবালার ঘটনা। তো মনে রাখবেন, এই জন্য আজকের দিনকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে। এবারে রশন ভাই, আমি অতি সংক্ষিপ্তে খুব তাড়াতাড়ি আজকের দিনের করণীয় বা আমাল বলতে চাই। আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন। গতকালকের এপিসোডটাও শুনুন, ওখানে আমি বিস্তারিতভাবে সমস্ত আমালের জিকির করেছি। তবুও খুব শীঘ্র বলছি, বছরের যে 4টি রোজা, মানে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ রোজা যাকে বলা হয়েছে, সেই 4টি রোজার মধ্যে একটি রোজা হচ্ছে আজকের দিনে 18ই জিলহজ্জার রোজা, যে রোজাকে 70 বছরের রোজার সমতুল্য বলা হয়েছে, আর 60 বছরের গুনাহের কাফারা বলা হয়েছে। রশন ভাই, এত গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আজকের দিনে জওয়ালের আগে, মানে জোহরের আগে গোসল করতে বলা হয়েছে। তারপরে গোসলের পরে 2 রাকাত নামাজে ঈদুল গাদির, যেমন আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ি, ঈদুল আজহার নামাজ পড়ি বা জুম্মার নামাজ পড়ি, ওইরূপ রোজে ঈদে গাদির আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে, আমি রোজে ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলা আল্লাহ, বা ঈদে গাদিরের
2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রতি রেখাতে মানে উভয় রেখাতে একবার সূরা আল-আনআম, 10 বার আয়াতুল কুরসি। তবে যদি কেউ 10 বার না পড়তে পারে একবারও পড়তে পারে, অনেক সময় দাঁড়িয়ে থাকা অনেকের জন্য সম্ভব না, তো একবার আয়াতুল কুরসি পড়বেন, তারপরে 10 বার সূরা কদর পড়বেন, তারপরে 10 বার সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর পরে সেজদা, 2 সেজদার পরে উঠে দাঁড়িয়ে আবার সূরা আল-আনআম পড়বেন দ্বিতীয় রেখাতে, একবার আয়াতুল কুরসি পড়বেন, 10 বার ইন্না আনজালনা পড়বেন, 10 বার কুল আল্লাহু আহাদ পড়বেন, তারপরে আল্লাহু আকবার বলে দোয়ায় কুনুত পড়বেন। আর দোয়া কুনুতে এই দোয়া বলার চেষ্টা করবেন, আল্লাহুম্মা জাআলনা আও আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতামাসসিকিনা বিওলায়াত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আল্লাহ আমাকে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুন। যে ওলায়াত ছাড়া উম্মতের কোনো আমাল কবুল হবে না, কারণ নবীর হাদিস লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওলায়াত ছাড়া। এর মধ্যে প্রথম আহলে বাইতের যার ওলায়াতের প্রকাশ্য রূপে ঘোষণা করা হয়েছিল উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তো আজকের দিনে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি পড়বেন, তারপরে সেজদায় শুকর করবেন, 100 বার শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ শুকরান লিল্লাহ বলবেন, বা আলহামদুলিল্লাহ 100 বার আর শুকরান লিল্লাহ 100 বার বলতে বলা হয়েছে। এরপরে জিয়ারতে আমিরুল মুমিনিন আলাইহিস সালাম পড়বেন। আজকের দিনের বিশেষ আমালের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের জিয়ারত, ঈদে গাদিরের জিয়ারত, বিশেষ জিয়ারত সমস্ত বইয়ের মধ্যে, দোয়ার বইয়ের মধ্যে বা ইসলামিক অ্যাপের মধ্যে দেওয়া আছে। যদি ওখানে না পান তো আপনারা সরাসরি ইন্টারনেট থেকেও নিতে পারবেন। জিয়ারতে রোজে গাদির বা গাদিরের দিনের জিয়ারত, জিয়ারত ইমাম আলী 18 জিলহজ্জা বা রোজে গাদির, পুরো জিয়ারত এসে যাবে। যদি এই জিয়ারত পড়তে পারেন অতি উত্তম। যদি কেউ এত বড় জিয়ারত না পড়তে পারেন, খুব সুন্দর অর্থ এর মধ্যে জিকির হয়েছে, পুরো ঘটনা উল্লেখ হয়েছে, যদি ওটা পড়ার সুযোগ না পান তো কমস কম জিয়ারতে আমিনুল্লাহ পড়বেন। তো জিয়ারতে গাদির যদি না পড়তে পারেন তো জিয়ারতে আমিনুল্লাহ মাওলা আলী আলাইহিস সালামের কমন জিয়ারত, যেখান থেকে ইচ্ছা পড়া যাবে, এই জিয়ারত পড়ে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজে জিয়ারত, আর মাওলা আলী আলাইহিস সালামকে ওই নামাজের সওয়াব উপহার দিবেন, হাদিয়া দিবেন। হাদিয়ার দেওয়ার জন্য আজকের দিন সবচেয়ে উত্তম দিন বলা হয়েছে। রশন ভাই, যত রওয়ায়াত আমি দেখেছি সারা বছরে সাধারণ মুমিনিনদেরকে, মুমিনাতদেরকে, নিজের ভাইদেরকে, আত্মীয় স্বজনদেরকে গিফট বা হাদিয়া দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য কোনো দিন এত গুরুত্ব দেওয়া হয়নি যত গুরুত্ব দেওয়া হয়েছে আজকের দিনে। আজকের দিনে কোনো মুমিন যদি কোনো মুমিন ভাইকে খুশি দেয়, নিজের বাড়িতে আমন্ত্রণ করে, দাওয়াত করে, পানাহার করায় বা কোনো উপহার দেয় যেটা দিতে বলা হয়েছে, তো সে 1 লক্ষ নবী ও মুরসালিন, সোহাদা ও সিদ্দিকিনকে পানাহার করানো সওয়াব পাবে। চিন্তা করুন, রওয়ায়াতে জিক্র হচ্ছে ফিয়াম, গোয়া उसने ফিয়াম কো খানা খেলায়া। তো মাওলার কাছে জিজ্ঞেস করা হলো এই ফিয়াম বলতে কি, তখন উনি বলেছিলেন 1 লক্ষ আম্বিয়া, 1 লক্ষ পয়গম্বর, 1 লক্ষ মুরসালিন, 1 লক্ষ সোহাদা, 1 লক্ষ সিদ্দিকিনদের পানাহার করানোর যে সওয়াব, আজকের দিনে যদি কেউ কোনো মুমিনকে খুশি দেয়, পানাহার করায়, তোহফা দেয়, গিফট বা উপহার বা হাদিয়া দেয়, সেই সওয়াব পাবে। আশা করি এই সওয়াব থেকে কেউ আপনারা নিজেকে বঞ্চিত করবেন না। অল্প হলেও আপনদেরকে, বউ বাচ্চাদেরকে, আত্মীয় স্বজনদেরকে, বন্ধুদেরকে, পরিচিতদেরকে, যাদেরকে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে মাওলার নামে উপহার দিবেন, উপহার দিয়ে খুশি করবেন আর এই সওয়াব অর্জন করার চেষ্টা করবেন। এছাড়া বিশেষ কিছু দোয়া আছে আজকের দিনে পড়ার জন্য, যেগুলো দোয়ার বইয়ের মধ্যে, যেমন রশন ভাই বললেন জান্নাতের চাবি বইয়ের মধ্যে দোয়া আছে, বা অন্য সমস্ত অ্যাপের মধ্যে মুফাতুল জানান, রাজনিয়াজ, ডিভাইন পালস বা বাংলা দোয়া অ্যাপ, নাজাত অ্যাপ, সমস্ত অ্যাপের মধ্যে ওই সমস্ত দোয়া আছে, ওগুলো পড়ার চেষ্টা করবেন। আর যখন মুমিন আজকের দিনে এক অপরের সঙ্গে সাক্ষাৎ করবে তো রায়াত বলছে সবাই এইভাবে বলবে, আলহামদুলিল্লাহ ইল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওলায়াতি আমিরুল মুমিনিন ওয়াল আইম্মাত আলাইহিমুস সালাম। আল্লাহর শুকর, প্রশংসা যিনি আমাদেরকে মাওলা আমিরুল মুমিনিন বা ইমামদের ওলায়াতের সঙ্গে সম্পর্কিত করেছেন। খুব বড় কথা কিন্তু। আর আলহামদুলিল্লাহ ইল্লাযী আকরামানা বিহাদাল ইয়াউম, আল্লাহর শুকর যে আজকের দিন আমাদেরকে নসিব করেছেন, মানে ঈদে গাদির। ওয়া জাআলানা মিনাল মুমিনিনা বিআহদিহি ইলাইনা,
আর আমাদেরকে মমিন ঘোষিত করেছেন তার ওয়াদা বা অঙ্গীকারের সঙ্গে। কেননা আমিরুল মমিনকে যদি কেউ না মানে সে কখনো মমিন হবে না। সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যে যেটা জিকির হয়েছে, কেননা মাওলা আলী কাবা ঘরে জন্মের পরে সর্বপ্রথম ওই 10টি আয়াতের তেলাওয়াত করেছিলেন যে আমি আমিরুল মমিনিন এসে গেছি, যে আমাকে ফলো করবে সেই হবে মমিন, আর যদি কেউ আমাকে ফলো না করে সে কখনো মমিন হতে পারবে না। তাই নবীর হাদিস, আলী হুব্বুকা ঈমান ওয়া বুগদুকা কুফর ও নিফাক, আই আলী তোমার ভালোবাসা, তোমার মায়া মহব্বত ঈমানের পরিচয়, মমিন হওয়ার পরিচয়, আর তোমার থেকে দুশমনী বা শত্রুতা কুফর ও নিফাকের পরিচয়, মানে মুনাফিক হইলে কাফির। আলহামদুলিল্লাহ আল্লাযী আকরামানা বিহাযাল ইয়াওম ওয়া জাআলানা মিনাল মুওয়াফিনা বিআহদিহি ইলাইনা ওয়া মিসাকিহি আল্লাযী ওয়াসাকনা বিহি। আল্লাহর সঙ্গে আমরা যে ওয়াদা করেছি মাওলা আলাইহিস সালামের বেলায়েতকে গ্রহণ করে তার উপর আমরা আমল করব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। মিন ওয়ালায়াতি ওলাতি আমরিহি ওয়াল কুওয়াম বিকিসতিহি, তাদের বেলায়কে আমরা গ্রহণ করেছি যাদেরকে আল্লাহর তরফ থেকে আমাদের ওলি বা অভিভাবক করা হয়েছে। এই যে মানকুন্ত মাওলাহ ফাহাদা আলিউন মাওলা, নবী কার হুকুমে মাওলা আলীকে আমাদের অভিভাবক বানিয়েছিলেন? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে। ওয়ালাম ইয়াজালনা মিনাল জাহিদিন ওয়াল মুকাজ্জিবিনা বিয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই বেলায়েতের অস্বীকারী বা আল্লাহর দিনের অবিশ্বাসী বা অস্বীকারী বানাননি। মনে রাখবেন, এছাড়া এই দোয়াটি 100 বার বলতে বলা হয়েছে আজকের দিনে। আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা কামালা দীনি ওয়া তামামা নেমাতি, প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আজ নিজের দিনকে পরিপূর্ণ করেছিলেন আর নিজের নেয়ামতকে সমাপ্ত করেছিলেন বেলায়েত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণার সঙ্গে। সুতরাং দুয়ার মধ্যে রসমাই উল্লেখ হয়েছে যেগুলো আমরা বলছি। আর আজকের দিনে সবচেয়ে উত্তম একটা আমাল হচ্ছে আকদে উখওয়াত, ভাই ভ্রাতৃর বন্ধন। গাদির রকমের ময়দানে নবী সকলের কাছ থেকে বায়াত নিয়েছিলেন, তারপরে ভাই ভ্রাতৃর এই বন্ধনে বাঁধিয়েছিলেন যে তোমরা ওয়াদা করো আর বলো এইভাবে, ওয়াখাইতুকা ফিল্লাহ, আল্লাহর জন্যে তোমাকে আমি আমার ভাই বানিয়েছি, ওয়াসাফাতুকা ফিল্লাহ, আমার মন তোমার তরফ থেকে আমি পরিষ্কার করেছি, ওয়াসাফাহতুকা ফিল্লাহ, আল্লাহর মহব্বতে তোমার সঙ্গে আমি হাত মেলাচ্ছি বা গলা মেলাচ্ছি, ওয়াহাতুল্লাহ মালাইকাতু ওয়া কুতুবু, ওয়াদা করছে আল্লাহকে সাক্ষী রেখে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, আল্লাহর কিতাব সাক্ষী রেখে, ওয়া রসুল ও আম্বিয়াও, সমস্ত রসুল এবং আম্বিয়াদেরকে সাক্ষী রেখে, ওয়াল আইম্মাতুল মাসুমিন আলাইহিমুস সালাম, সমস্ত মাসুমিনদেরকে সাক্ষী রেখে, ইমামদেরকে সাক্ষী রেখে, আলা আন্নী ইন কুনতু মিন আহলিল জান্নাহ ওয়াশ শিফা, আল্লাহ যদি আমাকে আহলে জান্নাত করেন বা শেফাতের অধিকার দান করেন, ওয়া ওয়াদানা লি আন আদখুলাল জান্নাহ, আর আমাকে যদি জান্নাতে যাওয়ার অনুমতি দেন, লা আদখুলুহা ইল্লা ওয়া আনতা মাই। এই হচ্ছে মেন, হাতে হাত রেখে কি ওয়াদা করছে, আমি জান্নাতে যাব না কিন্তু তোমাকে নিয়ে। তার মানে যারা আজকে এই ভাই ভ্রাতৃর বন্ধনে বাঁধবে তারা এক অপরকে না নিয়ে জান্নাতে যাবে না। যদি কেউ একজন জান্নাতবাসী হয় তো অন্যকে জান্নাতে নিয়ে যাবে, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে সামনেওয়ালা বলবে কাবিল তো, আই অ্যাকসেপ্টেড, মানে আমি কবুল করলাম, আমিও এরকম, যদি আমি জান্নাতে যাই তো আমি তোমাকে না নিয়ে যাব না। তারপরে এইভাবে বলবে, উভাই আসকাত্তু আলানকা জামিয়া হুকুকুল উখওয়া মা খালা শিফা ওয়া দুয়া ওয়ার জিয়ারা, আমি ভাইয়ের ওপরে এক ভাইয়ের যে অধিকার থাকে, হক থাকে, সমস্ত হককে আমি ক্ষমা করলাম, শুধু 3টে হককে ক্ষমা করব না। সেটা হচ্ছে তুমি যদি হককে শেফাত পাও তো আমার শেফাত করবে, আর দুনিয়া যতদিন বেঁচে থাকবে আমার জন্য দোয়া করতে থাকবে, আর আমার জিয়ারত করতে থাকবে, মানে আমার সঙ্গে সাক্ষাৎ বা মোলাকাত করতে থাকবে। এই 3টে ছাড়া সমস্ত হুকুককে আমি ক্ষমা করে দিলাম। এবারে রওয়ায়াত বলছে শেষ 2টি কথা, আজকের দিনে মমিন ভাইকে দাওয়াত করা, উপহার দেওয়া 1 লাখ আম্বিয়া মুরসালিন शुहदा और सिद्दीकीन को खाना खिलाने के बराबर है, যেটা উল্লেখ করলাম। 1 লাখ আম্বিয়া, পয়গম্বর, মুরসালিন, शुहदा, সিদ্দীকিনদেরকে পানাহার করানোর যে সওয়াব, আজকের দিনে কেউ যদি কাউকে পানাহার করে যেভাবেই হোক ইনশাআল্লাহ সে ব্যক্তি ওই সওয়াব পাবে। আর আজকের দিনের শেষ আমাল যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আজকের দিনে মুমিনিনদেরকে এক অপরের সঙ্গে সাক্ষাৎ করতে বলা হয়েছে। রওয়ায়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে গলা মিলতে বলা হয়েছে, গলা মিলবে। আর মনের মধ্যে যদি কারোর প্রতি কোনো মানে গিলা শিকওয়া যাকে থাকে বলে, নালিশ থাকে, কোনো পরে রাগ থাকে, সেটা মন থেকে আজকে বার করে দিতে বলা হয়েছে। মুসাফা করবে, গলা মিলাবে, আর এক অপরকে উপহার দিয়ে রাজি করবে। হাদিসের মধ্যে বলা হয়েছে আল হাদিয়াতু তাযহাবু যাগাইনা মিনাস সুদূর, উপহার মানুষের মনকে নরম করে, মন থেকে
কুদরত বা ঘৃণাকে বাহির করে দেয়। তো যদি কারোর সঙ্গে এমন আদা আদি থাকে, যদি মনে হয় কেউ আমার শত্রুতা করছে, তো আজকে তাকে উপহার দিয়ে তার মন থেকে এই ঘৃণাকে বাহির করার চেষ্টা করবেন। আর ওয়াদা করবেন এক অপরের সঙ্গে যে আমরা যদি জান্নাতবাসী হই তো আমরা এক অপরকে না নিয়ে জান্নাতে যাব না। আজকের দিনের এই সুন্দর যে 10টি আমাল বললাম, আশা করি এগুলো মনে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করবেন। কেননা আজকের দিনে সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয়ে নিজের বান্দাদেরকে ক্ষমা করেন। আহলে বায়াতের নিকটে সবচেয়ে বড় ঈদ হচ্ছে আজকের দিন। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ি, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার চেষ্টা করি। সালামুন আলাইকুম, আপনাদেরকে দোয়ায় স্মরণে রাখি। আমি শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ি, আসাম থেকে বলছি। সূরা আল আরাফের আয়াত নম্বর 3-এ কি বলা হয়েছে? মাসাইলে জিন্দগি বাংলায় একটু জানিয়ে দেবেন। ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য শাহানুর ভাই, আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ি, আসাম থেকে প্রশ্ন করছেন যে সূরা আরাফে যে আয়াত নম্বর 3 আছে, কি বলা হয়েছে মৌলানা সাহেব? ওকে, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই শাহানুর আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে জানার জন্যে চিঠি লিখেছেন। সূরা আরাফ আয়াত নম্বর 3-এ আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই আয়াত যদি বুঝে উম্মতে মুসলিমা তাদেরকে ফলো করতো, যাদেরকে আল্লাহ ফলো করার জন্যে বলছেন, বা যাদেরকে আল্লাহ নিজের বান্দাদের জন্য ওলি আউলিয়া বা অভিভাবক বানিয়েছেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। রোশন ভাই, আয়াতের তর্জমা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজের বান্দাদের জন্যে তোমাদের প্রতিপালকের তরফ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, বা যাদেরকে তোমাদের অভিভাবক বা মাওলা বানানো হয়েছে, শুধু তার ইত্তেবা করো, তার কথা মতো চলো। ওয়ালা তাত্তাবু মিন দুনিহি আউলিয়া, তার ছাড়া অন্য কাউকে ওলি আউলিয়া বানিও না, অভিভাবক বানিও না। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমাদের মধ্যে খুব কম লোকেরা এটা স্মরণে রেখেছে। এর উত্তর আমি কোরআনের আয়াত থেকে দিতে চাই যে আল্লাহ কাদেরকে আমাদের অভিভাবক বানিয়েছেন, মাওলা বলেছেন, কাদেরকে অনুসরণ করতে বলেছেন, অনুগত্য হতে বলেছেন, কাদের? সূরা মায়দা আয়াত নম্বর 55, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি, অভিভাবক, মাওলা আল্লাহ ও তার রসুল, এবং ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর নামাজে রুকুর অবস্থায় যাকাত প্রদান করেছে। রোশন ভাই, আমার মনে হয় মুসলমানদের কোনো অনুবাদক বা কোনো মুফাসসির এই আয়াতের তর্জমায় বা ব্যাখ্যায় লিখেনি যে তৃতীয় যার অনুসরণ করতে বলা হয়েছে, যাকে আল্লাহ থেকে মাওলা বানানো হয়েছে, হযরত আলী ছাড়া অন্য কেউ। কেননা সবাই জানে, পুরো উম্মতে মুসলিমা জানে, সমস্ত ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে, জোহর নামাজের নাফল নামাজ পড়ছিলেন মাওলা আলী মসজিদে নববীতে। সেই সময় এক সায়েল এসে কিছু চায়, দাবি করে, কেউ কিছু দেয়নি। তখন মাওলা আলী নিজের আঙুলের ইশারা করলেন, হাতে আংটি পরেছিলেন, যে এটা নিয়ে যাও, তোমার প্রয়োজন পুরো হয়ে যাবে। ইতিহাসে লেখা হয়েছে রোশন ভাই, ওই আংটি নাকি সেই আংটি ছিল যে আংটি পরে জানাবে সুলাইমান নবী পুরো বিশ্বে রাজত্ব করতেন। তাহলে তার কত মূল্য হতে পারে? ইতিহাস বলছে, যেই ওই ভিক্ষুক বা ফকির ওই আংটি নিয়ে চলে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে এই আয়াত অবতীর্ণ হয়েছে। তখন মসজিদে নববীতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে কে যাকাত দিয়েছে? সবাই ইশারা করলো মাওলা আলীর দিকে, উনি যাকাত দিয়েছেন। তখন নবী বললেন, আজ থেকে তোমাদের মাওলা আল্লাহ, আল্লাহর পরে আমি, আর আমার পরে এই হযরত আলী। আজকের দিনের খুব সুন্দর একটা ঠিক উপহার যে আল্লাহর তরফ থেকে মাওলা আলীর ওলায়াতের ঘোষণা করা হয়েছিল মদিনায়ও, আর সেটা কমপ্লিট করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির কুমের ময়দানে। এবারে আমি ইতাত সম্পর্কে, কার ইতাত করতে হবে, তো এখানে আমি সূরা নিসা আয়াত নম্বর 59
59 পড়ে শোনাচ্ছে। আমি কিন্তু কোরআন থেকে প্রমাণ দিয়ে কথা বলছি। এই সমস্ত আয়াতের তাফসীর একবার পড়ে দেখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো। কার ইতাআত করতে হবে? ইতাআত করো আল্লাহর, আল্লাহর রাসূলের, আর উলিল আমরের ইতাআত করো। ঠিক ঠিক। এখানে রওয়ায়াত বলছে জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী মসজিদে নববীতে যখন উনি এই আয়াত পড়লেন তখন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন সকলের তরফ থেকে, এই আল্লাহ নবী, আমরা আল্লাহকে জেনেছি মেনেছি তার ইতাআত করেছি, আপনাকে জেনেছি মেনেছি আপনার ইতাআত করেছি, এই যে উলুল আমরের ইতাআত করার হুকুম দেওয়া হচ্ছে এটি কে? জি, এই ইতাআত মানে অনুগমন করা, অনুসরণ করা, কথা শুনে ওই কথার উপরে আমল করা, আমল করতে হবে। যেমন আমরা আল্লাহর কথা শুনে আমল করি, নবীর কথা শুনে আমল করি, ওইরূপ উলুল আমরেরও ইতাআত করতে হবে। তো উলুল আমর বলতে কে? তখন জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারীকে নবী বললেন, কালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আরাফানাল্লাহু ওয়া রাসূলুহু ফামান উলুল আমরি আল্লাযী কাররানাল্লাহু তাআতাহুম বিতাআতিক। আয় নবী, এই উলুল আমর বলতে কে বা কারা? যার ইতাআত বা যাদের ইতাআতকে আল্লাহ আপনার ইতাআতের সঙ্গে রেখেছেন। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুম খুলাফাই ইয়া জাবির ওয়া আইম্মাতুল মুসলিমিন মিন বাদি। এই জাবির, এরা হচ্ছে আমার খলিফা, আমার উম্মতের ইমাম হবে এরা আমার পরে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব সুম্মা আল হাসান আল হোসেন, এইভাবে পুরো রওয়ায়াত। প্রথম ইমাম বা আমার খলিফা বা আমার প্রতিনিধি বা উলুল আমর যার ইতাআত করতে হবে আমার পরে, আলী ইবনে আবি তালিব, তারপরে হাসান হোসেন, এইভাবে সমস্ত ইমামদের নাম নিলেন। তারপরে বলেন শেষে সুম্মি ওয়া কুন্নিয়াতি হুজ্জাতুল্লাহ ফি আরদি ওয়া বাকিয়াতিহি ফি ইবাদিহি ইবনুল হাসান ইবনে আলী। তারপরে শেষ প্রতিনিধি বা শেষ ইমাম বা শেষ উলুল আমর যিনি হবেন উনি হবেন, তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে, সে হাসান ইবনে আলী আল আসকারীর সন্তান হবে, ছেলে হবে। এখানে মুসলমানদের বিশ্বাসকে পরিপূর্ণভাবে নবী চুরচুর করে দিয়েছেন, কেননা তাদের বিশ্বাস যে শেষ যুগে ইমাম মেহেদী আসবেন, কিন্তু সে ধারাবাহিক হিসাবে ইমামদের সন্তান হবে না, যে কোনো কেউ হতে পারে। রাইট। পিতার নাম আব্দুল্লাহ হবে, যেমন নবীর পিতার নাম আব্দুল্লাহ ছিল, আর নবীর নাম মোহাম্মদ, তো তার নামও মোহাম্মদ হবে। এই রাওয়ায়াত কিন্তু মুসলমানদের নিকটে বিখ্যাত। কিন্তু এখানে নবী কি বলছেন? পিতার নাম না, তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে। যেমন আবুল কাসিম নবীর কুনিয়াত, তো তার কুনিয়াত আবুল কাসিম হবে, আর সে হাসান ইবনে আলী আল আসকারী মানে 11 ইমামের সন্তান হবে। ধারাবাহিক হিসেবে 11 ইমামের একটাই মাত্র সন্তান। এই যে রওয়ায়াতগুলো পড়ছি বা কোথা থেকে, আমি সূত্র দিয়ে প্রমাণ দিয়ে কথা বলি। তাই তাফসিরে দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেব কি লিখেছেন এই আয়াতের তাফসিরে, উলুল আমরের ওলায়াতের তাফসিরে, ওখানে দেখুন। তারপরে ইয়ানাবিউল মুআদ্দা হাফিজ সুলাইমান কান্দুজি হানাফি মুফতি কুস্তুনতুনিয়া, ওনার তাফসির বা ওনার রওয়ায়াত বিখ্যাত, উনি কি লিখেছেন দেখুন। কানজুল উম্মাল আল মুহাদ্দিস আদ-দাহলভী শেখ আলী মুত্তাকি ইবনে হিসামউদ্দিন আল হিন্দি তুলে দেখুন। তাজকিরাতুল খাওয়াস আল্লামা ইবনে সিবতে জাওজির বই, সমস্ত বইতে লেখা হয়েছে উলুল আমর বলতে ইমামগণেরা, প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম, শেষ ইমাম ইমামে মেহেদী, যাদের ইতাআতের হুকুম আমাদেরকে কোরআন ও হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। এনারাই হচ্ছেন আল্লাহর তরফ থেকে আমাদের হাকিম বা আমাদের শাসক বা মাওলা। দর্শক কিন্তু আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব ও রোশন আলী ভাই, আমি উত্তর দিনাজপুর থেকে রকিবুল হাসান বলছি। আমার এক ভাই 33 বছর বয়সী, তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়ে। প্রথম একটি কেমো দেওয়া হয়েছে, মোট 6টি কেমো দেওয়ার কথা বলছে ডাক্তার। কেমোথেরাপি দেওয়ার পাশাপাশি কোনো সূরা বা দোয়া অথবা আপনার দেওয়া কোনো উপায় জানিয়ে দিলে খুব উপকার হয়। আমার এই প্রশ্ন অতি তাড়াতাড়ি মাসাইল জিন্দগিতে বা ইসলাম ইন বাংলা চ্যানেল উইন বাংলাতে দিলে আমি উপকৃত হব। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। একজন ভাই মানে 33 বছর বয়স হয়েছে, ওনার মানে ক্যান্সার, জি ক্যান্সার হয়েছে। তো মানে এই কেমো ছাড়া, কেমোথেরাপি বা যেগুলো চিকিৎসা চলছে সেগুলো তো ঠিক আছে, এছাড়াও কোনো দোয়া বা সূরা কোনো আছে যেটা করলে মানে উনি আরাম পাবেন মাওলানা সাহেব? জাযাকাল্লাহ, সুন্দর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি
চিঠি লিখেছেন, আর আপনার যুবক ভাই জি। 33 বছর বয়স, ক্যান্সারের রোগে ভুগছে, পাকস্থলীতে ক্যান্সার হয়েছে। তো এর জন্য আমি দুটো উপায় বলে দিচ্ছি। একটি ওয়াটার তৈরি করতে হবে, পানি তৈরি করতে হবে, আর আরেকটি কাড়া তৈরি করতে হবে। মনে রাখবেন, ভালো করে মন দিয়ে শুনবেন, অতি শীঘ্র ইনশাল্লাহ আপনার ভাই সুস্থ হয়ে যাবেন। অ্যালকালাইন ওয়াটার বিখ্যাত ট্রিটমেন্টের জন্যে। এই পানি আপনি বা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করুন। ক্যান্সার পেশেন্ট, টিউমার হয়েছে বা অন্য কোনো যদি শারীরিক রোগে ভুগছে, সিস্ট হয় অনেক সময়, গাঁট হয়ে যায়, এদের জন্যে খুব সুন্দর ট্রিটমেন্ট বা উপায়। এবারে যে জিনিসের মাধ্যমে এই ওয়াটার, এই পানি তৈরি করতে হবে, আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, ভালো করে নোট করে নেবেন। আর এই পানিটা তৈরি করে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা যখনই পিপাসা লাগবে এই পানি পান করতে হবে। মনে করুন 1 জগ কি 2 জগ পানি তৈরি করে নেবেন, আর সেটাই সারাদিন পান করতে হবে। 1 নম্বর, যেটা ন্যাশনাল ট্রিটের মধ্যে তিব্বে আহলে বায়াত বলুন, তিব্বে জানাবে লোকমানে হাকিম বলুন, বা ন্যাশনাল ট্রিটমেন্টের মধ্যে যেভাবে বলা হয়েছে, আজ দুনিয়ার বিখ্যাত অভিজ্ঞ কবিরাজ ডাক্তাররা এই মানে পদ্ধতি বা এই সমস্ত মানে নুস্খা তারা বলছে। সুতরাং ভালো করে মন দিয়ে শুনবেন। হাফ কুকুম্বার মানে অর্ধেক শসা নিতে হবে, ওটা পিস করে নিতে হবে হালকা হালকা কেটে। তারপরে কিছু ধনের পাতা আর কিছু পুদিনার পাতা নিতে হবে। মনে করুন 10টা ধনের পাতা আর 10টা পুদিনার পাতা নেবেন। তারপরে আদরকের 1 টুকরা, মনে করেন জিঞ্জার, আদরকের 1 টুকরা ভালো করে পিস করে কেটে নেবেন বা থেতো করে নেবেন। আর গাজর, হাফ গাজর নেবেন, ওটাও পিস পিস করে কেটে নেবেন। তারপরে গ্রিন চিল্লি মানে সবুজ লঙ্কা, সবুজ জাল, ওটাকে 1টা কি 2টো নিয়ে মাঝখান থেকে চিড়ে দিতে হবে, ফেলে দিতে হবে। তারপরে 1টা নেবু খোলা সমেত ওটাকে পিস করে নিতে হবে। এবারে এইগুলো সব, এই যে 6টি জিনিস বললাম, এগুলো একটা মাটির কলসিতে এক জায়গায় জমা করতে হবে। মনে করুন পুরো কলসি ভরে পানি নিয়ে তার মধ্যে এগুলো দিয়ে 10 থেকে 12 ঘন্টার জন্য ওটাকে ঢেকে রেখে দিতে হবে। মনে করুন সন্ধ্যার সময়, রাতের বেলা ভিজিয়ে দেবে, আর তারপরের দিন সকাল থেকে এটা পান করা শুরু করবেন। মনে রাখবেন, আর পান করার আগে আমি যে আয়াতগুলো পড়তে বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। এটা কিন্তু ন্যাচারাল প্লাস রুহানি ট্রিটমেন্ট। সুতরাং আয়াতুশ শেফা, 7টি বা 8টি আয়াতকে আয়াতুশ শেফা বলা হয়েছে। আমি বহুবার বলেছি, আপনারা জানেন। যদি না নিতে পারেন তো আমাদের যে সমস্ত ভাইদের নম্বর স্ক্রিনে দেওয়া হচ্ছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন, ওনারা আয়াতুশ শেফা পাঠিয়ে দেবেন। আয়াতুশ শেফা প্লাস 7 বার সূরা আল-হামদ আর 14 বার সূরা মুলকের আয়াত নম্বর 14, সূরা মুলক আয়াত নম্বর 14, মনে রাখবেন সূরা মুলকের আয়াত নম্বর 14কে 14 বার পড়তে হবে। আর এইগুলো পড়ার পরে ওই পানিতে দম করবেন। কোনো পাক নাফস যে নাজিস বা হারাম খায় না তার দ্বারায় পড়িয়ে নেবেন। কোনো মৌলবী মাওলানার কাছে যাওয়ার প্রয়োজন নেই, শুধু সে যেন মমিন হয়, দিনদার ব্যক্তির দ্বারায় এগুলো পড়িয়ে নেবেন। আর ওই পানিতে ফু দিয়ে ওই পানি সারাদিন পান করতে বলবেন। আমার মনে হয় 40 দিন যদি করা হয়, 41 দিনের দিন আপনি পুনরায় টেস্ট করান। এছাড়া আরও একটা ট্রিটমেন্ট যেটা আমি কয়েকবার বলেছি, একটা কাড়া তৈরি করতে হবে। মেথি দানা, সমস্ত মুদিখানায় পাওয়া যায়, মেথি দানা, লবঙ্গ মানে রংফুল যাকে বলা হয়, লবঙ্গ, এলাইচি আর ডালচিনি, এই 4টে জিনিস ভালো করে বয়েল করতে হবে। আর সকাল সন্ধ্যা খালি পেটে এটা পান করতে হবে। এটা ক্যান্সারের রোগীদের জন্যে অমৃত। এটা ব্যবহার করে দেখুন আমার প্রিয় ভাই বা বোন। আশা করি আপনার ভাই খুব শীঘ্র পরিপূর্ণ সুস্থতা লাভ করবে এবং সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন অডিও মেসেজ বা ভয়েস মেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রোশন ভাইজান, দুইজনকেই আমার দরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি সবসময়। আমার প্রিয় ভাইজান, মানুষের ফিতরাত এমন কেন হয়? যখন ছোট থাকে তখন পড়ে গেলে মানুষ হাত ধরে উঠিয়ে দেয়, ব্যথা পাইলে তার মলম পট্টি করে দেয়। আজকে বড় হওয়ার পরে যদি দেখে সে কামিয়াব হচ্ছে,
উপরে চড়ছে, সম্মান পাচ্ছে, মান সম্মান বেড়ে যাচ্ছে, তখন সিঁড়ির থেকে ফেলাই নিচে ফেলানোর চেষ্টা করে, নিচে গিরানোর চেষ্টা করে। কেন এমন লোকের, মানুষের ফিতরাত এমন কেন হয়? মানুষ যখন ছোটবেলা হাত ধরে উঠাই দিত, এখন বড় হওয়ার পরেও ওইরকমভাবে যদি করতো তাহলে অনেক ভালো হতো। কিন্তু এখন জ্বলন হাসাদ রেখে কেউ কামিয়াব হইলে তাকে ঘৃণার সর্বদাই চেষ্টা করে। কেন এমন ফিতরাত মানুষের ভিতরে প্রবেশ করে? এই ব্যাপারে কোরআন ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি হুকুম করেছে, এই ব্যাপারে যদি একটু বলতেন উপকৃত হতাম ভাইজান। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফিমানিল্লাহ। আর ঈদের গাদি আসতে আসে ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে আল্লাহ এত সম্মানিত করছে যা মানুষ ওইভাবে করতে চাইলো, তারপরে পারল না। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, আপনাকেও ঈদে গদিরের অভিনন্দন ও মোবারকবাদ জানাই এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং আপনার ধন্যবাদ জানাই এই ভয়েস মেলের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য। আমাদের নিয়মিত দর্শক মাওলানা সাহেব, মানে বলা যায় যে এই ভয়েস মেলের মাধ্যমে উনি ওনার মানে অভিজ্ঞতা এবং বেদনার ইজিহার বা মানে প্রকাশ করেছেন। ইয়েস, 100% রশন ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে ঈদে গাদির উপলক্ষে অভিনন্দন জানানোর জন্যে বা আমাদেরকে সবসময় দোয়ায় স্মরণে রাখার জন্যে। আমি আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস থেকে দিতে চাই, তবে তার আগে বলতে চাই যারা অন্যদের উপরে হিংসা করে, ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করছে, জি, জি, গীবাত করছে, বিদ্রূপ কথা বলছে, রোশন ভাই, এরা দুর্বল, ঠিক, তুচ্ছ। কোরআন হাদিসে এদেরকে দুর্বল বা তুচ্ছ বলা হয়েছে। যদি এরা দুর্বল বা তুচ্ছ না হতো কখনো এই ধরনের কাজ করতো না। এবারে আমি কোরআনের আয়াত পড়ছি। কাদের থেকে হিংসা করা হয়, কাদেরকে মানুষ ছোট করার বা ছোট করে দেখানোর চেষ্টা করে, সূরায়ে নিসা আয়াত নম্বর 54 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আম ইয়াহসুদুনা নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। তাদের থেকে কি মানুষ হিংসা করে, হাসাদ করে যাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, ফজিলত দান করেছেন। মনে রাখবেন, নবী ও আলে নবীর সম্পর্কে বিশেষ করে এই আয়াত, কেননা কিছু দুশমানরা, শত্রুরা ছিল যারা আহলে বায়তের ফজিলতকে বরদাস্ত করতে পারছিল না, মাওলা আলীর ফজিলতকে বরদাস্ত করতে পারছিল না, তাই সবসময় ক্ষতি করার চেষ্টা করছিল। নবীর জীবনে বহুবার তারা নবীকে মারার চেষ্টা করেছে। ওইরূপ মাওলা আলীকে বা আমাদের ইমামগণদেরকে, যাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, সমস্ত বিষয়ে উচ্চতা দান করেছেন, তো যারা আহলে বায়তের দুশমন, কুফার ও মুশরিকিন এবং বিশেষ করে মুনাফিকিনরা যারা মুসলমান হয়ে নবীর সঙ্গে বা নবীর পরিবার আহলে বায়তের সঙ্গে দুশমনি করেছে, যাদেরকে ফলো করার নবী আদেশ করে গেছেন, সুতরাং তারা বিভিন্নভাবে নবী ও নবীর আহলে বায়তকে কষ্ট দিয়েছে। আপনারা জানেন, তারা যখন সক্ষম হয়নি, শেষে খাদ্যর মাধ্যমে বিষ দিয়ে শহীদ করে দিয়েছে। রাজারা, শাসকরা, বানু উমাইয়ার রাজারা হোক, বানু আব্বাসের রাজারা হোক, ইমামদেরকে কারাগারে বন্দি রেখেছে। তারপরেও যখন তাদেরকে দুনিয়ার সামনে ছোট করতে পারেনি, আল্লাহ যাদেরকে সম্মান দান করেছে, হাজার চেয়েও কেউ তাকে অপমান করতে পারবে না। সুতরাং শেষে তারা বিষ দিয়ে মারিয়ে দিয়েছিল এই ভয়ে যে এনারা যদি থাকে বা ইনি যদি থাকেন তো আমাদের কাজ চলবে না, আমাদেরকে কেউ পছন্দ করবে না, আমাদের কথা শুনবে না, আমরা সুযোগ পাবো না। সুতরাং সুযোগ ধরার জন্যে তারা নিজের রাস্তা থেকে ইমামদেরকে বা নবীকে সরিয়েছিল। উম্মতের মধ্যে এমন তুচ্ছ ব্যক্তিরা, এমন দুর্বল কমজোর ইমানওয়ালারা অনেক আছে, যারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এটা ওয়াদা, আল্লাহ নিজের ওয়ালি,
নেক বান্দাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যতক্ষণ আল্লাহ না চাবে কেউ ক্ষতি করতে পারবে না। নবীকে ততক্ষণ পর্যন্ত কেউ মারতে পারেনি যতক্ষণ আল্লাহর ডাক না এসেছিল। ওইরূপ ইমামগণদের জীবনীও আপনারা তুলে দেখুন। তো এখানে বলা হচ্ছে তোমাদের সঙ্গে হিংসা বা হাসাদ কেন করা হচ্ছে? আল্লাহ তোমাদেরকে সম্মান বা মর্যাদা দান করেছেন। কাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমা, আলে ইব্রাহিমকে অর্থাৎ নবী ও নবীর বংশধারীদেরকে আল্লাহ কিতাব ও হিকমত দান করেছিলেন। ওয়া আতাইনা মুলকান আযীমা, এবং সেই সময় আরব দেশে বিশেষ করে হেজাজে বা জাজিরাতুল আরব যাকে বলা হয়, রোশন ভাই, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সমস্ত জায়গায় প্রায় পৌঁছে গিয়েছিল। আর আরব দেশে বা জাজিরায় আরবে বিশেষ করে হেজাজে, মানে পুরো সৌদি আরব বলতে পারেন, কিছু ছেড়ে সব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে ফলো করা হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজিত্ব চলছিল, বানু হাশিমের রাজিত্ব চলছিল। তাই এজিদ এই জিনিসকে দেখে বলেছিল যে লাউবাত বানু হাশিম বিল হুকুমা লা খবরুন জা ওয়ালা ওয়াহিউন নাযাল। বানু হাশিম মানে নবীর বংশধারীরা রাজিত্ব লাভ করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করেছে। না আল্লাহর তরফ থেকে কোনো আয়াত এসেছিল, না কাউকে নবী বানানো হয়েছে। চিন্তা করুন, এমন চরম শত্রুদেরকেও মুসলমানরা মেনে যাচ্ছে। কি বলবো? তো এখানে বুঝে নিন কারা এই ধরনের হিংসা করেছে, ইতিহাস সাক্ষী। তো আজ আল্লাহর ওলি আউলিয়াদের সঙ্গে, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে হিংসা করে যারা ক্ষতি করার চেষ্টা করছে, এরা এজিদি মুসলমান, এরা এজিদের অনুগামী অনুসারী। তা না হলে কখনো ইমাম হোসেনকে হত্যা করতো না। এজিদের বাপ মাওলা আলীকে বা মাওলা ইমাম হাসানকে ষড়যন্ত্র করে মারতো না। আমাদের সমস্ত ইমামদেরকে হয় তলোয়ার নইলে বিষ দিয়ে মারা হয়েছে। শুধু ওনাদের মর্যাদা, ওনাদের ফজিলাত, আল্লাহর তরফ থেকে ওনাদেরকে যে সম্মান বা উচ্চ স্থান দান করা হয়েছিল, সেগুলো জালিমরা, তুচ্ছরা, নিকৃষ্টরা, যাদের ইমান দুর্বল বা কামজোর ছিল, তারা সহ্য করতে পারছিল না বলে তারা এই ধরনের কাজ করেছিল। আর আজও সেই জাইফুল ইমানরা এই ধরনের কাজ করছে। আমার প্রিয় বোন বা আপা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল ঈমান কামা তাকুলুন নার আল হাতাব। হাসাদ ঈমানকে ওইভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে। মানে কেউ যদি কারোর সঙ্গে হাসাদ করে তো সে ঈমান হারিয়ে ফেলেছে, তার ঈমান থাকবে না। আল গীবাতু জহদুল আদিদ, দুর্বল ব্যক্তির শেষ চেষ্টা হয় মানুষের গীবত করে তাকে ক্ষতি করার, সম্মান নষ্ট করার। তো এমন আছে, বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে তাকে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার হেফাজত করে, বিভিন্ন আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে, আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে আজকে আমি সেই আয়াতগুলো পড়তে পারছি না, যার মধ্যে পরিষ্কার বলা হয়েছে যদি আল্লাহ কারোর হেফাজত করে তো এই বিশ্বে কারোর ক্ষমতা নেই তার ক্ষতি করার। জি জি। তো যে সমস্ত জালিমরা, দুর্বল জাইফুল ইমানরা এই ধরনের চেষ্টা করে বা করছে, এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। যারা দিনের প্রচারের কাজ করছে, হযরত আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন আর ওনার পরে 12 জন ইমামরা, যারা এই দিনের জন্য, এই দিনের স্বার্থে, দিনের তাবলীগের জন্য সব কিছু হারিয়েছিলেন, কিন্তু দিন ইমান হারাননি। তো ইনশাল্লাহ আল্লাহ নেক বান্দারা যদি এই খেদমতকে জারি রাখে তো দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। রোশন ভাই, এটা কিন্তু প্রমাণিত কোরআন ও হাদিস থেকে। আশা করি আমার প্রিয় আপামনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অবশেষে আরও একবার আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে ঈদ এ গাদির, ঈদুল্লাহিল আযম উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। যুগের ইমামের খেদমাতে ওনার জাদ মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েত উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবং এই খুশির দিনে আল্লাহ যেন আমাদেরকে কোনো প্রকারের দুঃখ বা গম না দেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আর আমাদের এই ঈদ তখনই কমপ্লিট বা সম্পূর্ণ হবে যখন ইমামে মেহেদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহ ফরজন্দার ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরে জলদি করুন। যখন ওনার জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ধন্যবাদ জানাই মৌলানা সাহেব। সদায়ের মতো অনেক বছর ধরে, প্রায় বলতে গেলে প্রায় 10 বছর ধরে আপনি আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে আপনাদের উভয় অনুষ্ঠানের মাধ্যমে, ইসলামিক বাংলা এবং মাসায়েলে জিন্দেগি বাংলার মাধ্যমে আপনি
দেওয়ার চেষ্টা করছেন বা এখনও সিলসিলাটা জারি আছে। তো ইনশাআল্লাহ আশা করি যে আপনি আবার আসবেন সদায়ের মতো, এইভাবে প্রশ্ন উত্তর দেওয়ার আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আল্লাহর কাছে শুধু এটাই আমি কামনা করি, সকাল সন্ধ্যা অনেক সময় জি জি বিভিন্ন শারীরিক অসুবিধার কারণে বা মানবিক অসুবিধার কারণে হয়তো আমি রেকর্ডিং করতে সক্ষম হই না, আসতে পারি না, দূরে থাকি বলে। তারপরেও জি। আমি এক ধরনের সংঘর্ষ বা লড়াই করছি সত্যর পথে, নিজেও চলি এবং অন্যদেরকে চালানোর। আপনি জানেন দুনিয়াকে সঠিক দিনে ইসলাম বা ইসলামিক সংবিধান পৌঁছে দেওয়ার জন্যে আমি আমার জীবনের পরোয়া করি না। ঠিক। আমি যে যে অবস্থায় এসেছে আপনিও দেখেছেন, হয়তো অনেক সময় আপনিও আমাকে বলেছেন করুণা মায়া দয়া করে যে মাওলানা সাহেব এই অবস্থায় আপনাকে হয়তো আসা উচিত হয়নি, তবুও আপনি এসেছেন। আমি এইভাবেও দিনের প্রচারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর যতক্ষণ বেঁচে আছি এই চেষ্টা চালিয়ে যাব। যখন থাকবো না আল্লাহ মালিক, ইনশাআল্লাহ যতক্ষণ হায়াত আছে আপনাদের কাছে অনুরোধ আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে এইভাবে দিনের খেদমত করতে পারি। আর আমাদের দুই ভাইকে অবশ্যই ঈদে গাদিরের এই শুভ দিনে আপনাদের দোয়ায় স্মরণে রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাই ঈদে গাদিরের উপলক্ষে। তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে। সুতরাং দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন চ্যানেল উইন। চ্যানেল উইনে আমাদের बांग्ला অনুষ্ঠান इस्लामी बांग्ला एवं मसाइल ज़िंदगी बांग्ला। तो नाजरीन व सामीन, आप सबसे इजाज़त लेना चाहूँगा और इस पुरमसरत मौके पर, मुबारक मौके पर आप तमाम को ईद गदीर के मौके पर मुबारकबाद देना चाहूँगा और आपसे ये गुजारिश करूँगा कि आइंदा आने वाले नशर होने वाले बाकी प्रोग्राम को आप इसी तरह देखते रहिए आपका चैनल, प्यारा चैनल, चैनल विन, द मैसेज ऑफ ह्यूमैनिटी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।